আগামী শনিবার ষষ্ঠ দফার ভোট আর তার আগে ক্রমশই চড়ছে উত্তেজনার পারদ। গতকাল রাতে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশি হানার পর এবার মধ্যরাতে বা ভোর রাতে বলতে পারেন, রাত 2:30 থেকে 3টে সাড়ে 3টে নাগাদ হিরণের পিএ এবং আরো ঘনিষ্ঠ কয়েকজন বিজেপি নেতার বাড়িতে পুলিশি অভিযান। যেটা জানা যাচ্ছে যে গভীর রাতে খড়গপুর, কেশপুর, মেদিনীপুরে 3 বিজেপি নেতার বাড়িতে তল্লাশি অভিযান পুলিশের। আমি ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, উনি আমার অফিসিয়াল সেক্রেটারি। আপনি কোর্টের অর্ডার দেখান। কোর্টের অর্ডারে তো কোনো কেস হলে আপনি কোর্টের অর্ডার দেখান। আপনি কি রাত্রি 3:30টার সময় একজন অসুস্থ মা, আপনি তার বাড়ি কোন মায়ের যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব? আপনি পকেটে হাতে কথা বলছেন কেন? আমি একজন এমএলএ, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আপনি পকেটে হাতে কথা বলতে পারেন না। আপনি আঙুল তুলে কথা বলতে পারেন না। কেন বলবো না? আপনি আমার ছেলের বাড়িতে আসছেন। আমি আমার তদন্ত করতে কি যে তদন্ত? কোর্টের অর্ডার দেখান। কেন কোর্টের অর্ডার? কেন কোর্টের অর্ডার দেখান। আপনাকে কোর্টের অর্ডার দেখাতে আমি বাধ্য নই। বাধ্য আপনি? না, বাধ্য উনি নই। আমার সেক্রেটারি। তো হতে পারে আপনার সেক্রেটারি, আপনার সেক্রেটারি, আমি যেখানে ইচ্ছা তোমায় করি। রংবাজি করতে আসছেন? রংবাজি করতে আসিনি। ইয়ার কি মারা জায়গা হয়ে গেছে? ইয়ার কি মারার জায়গা নেই এখানে। কিসের ইয়ার কি মারার জায়গা? দলদাস পুলিশ ওসব ডায়লগ যাবেন না, ওসব ডায়লগ যাবেন না। হিরণ চ্যাটার্জি হিরণ চ্যাটার্জি হতে পারেন আপনি এমএলএ, আটকে দেখাবেন। আপনার দম থাকে, আপনি যা করছেন করুন, দমের কোনো ব্যাপার নেই। আপনাকে আমি কোনো আটকেছি? কিসের দম আছে আপনার? কিসের দম? আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাটাল থানার পুলিশ রাত 3টের সময় আমার সেক্রেটারি তমগ্ন দের বাড়িতে এসছে। এটা কোন পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন। ঘাটাল থানার ওসি গাড়ির মধ্যে বসে আছেন। রাত 3টে থেকে চলছে। ওনারা নাকি এখানে পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন। পাকিস্তানের টেরোরিস্ট ধরতে এসছেন এমন মনে হচ্ছে। দেখুন কত গাড়ি। পুলিশের গাড়ি, পুলিশের গাড়ি, চারিদিকে পুলিশে 6 লাখ। পুলিশও ক্লান্ত হয়ে ঘুমিয়ে শুয়ে পড়েছে, আর পারছেন। সব নিষ্পাপ নির্দোষ মানুষগুলোকে এইভাবে আক্রমণ করতে এসছে। আর ঘাটালের অভিনেতা সাংসদ, তার বিয়ে সোনা চুরির কেস গুজরাটে, পুলিশ তাকে অ্যারেস্ট করতে যায়নি। আশা কর্মীকে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিল, তাকে অ্যারেস্ট করতে যায়নি।